अब आ गया मायार नबी प्यार नबी जिंदाबाद 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 আমার নবী জিন্দাবাদ দয়ার নবী জিন্দাবাদ মায়ার নবী জিন্দাবাদ প্যারা নবী জিন্দাবাদ নূরের নবী জিন্দাবাদ আমার মনে জিন্দাবাদ ভুবন উড়ে জিন্দাবাদ উঠলো যখন আমার মনে ভুবন জোড়ে উঠলো যখন চাঁদ কারার কাছে পরশ দলি বলল মোহাম্মদ আমার নবী জিন্দাবাদ দয়ার নবী জিন্দাবাদ মায়ার নবী জিন্দাবাদ প্যারা নবী জিন্দাবাদ নূরের নবী জিন্দাবাদ। নাচ পরিবেশন করবে জনাব ইসমাইল শেখ। ডুবে আমি পাপেরি সাগরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানে কি হবে উপারে হাসরে না জানে কি হবে উপারে হাসরে তোমারি করুণা ছাড়া তোমারি করুণা ছাড়া কেমনি হব পার অভোরে হাসরে কি হবে আমার অভোরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানে কি হবে ওপারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানে কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ বিনি তোমারি সুপারিশ বিনি কেমনি হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলিবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ বিনি তোমারি সুপারিশ বিনি কেমনি হব পার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলিবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম
করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মাশাআল্লাহ, খুব সুন্দর। মিলে একবার দুরূদ পাক পাঠ করি সবাই মিলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এটা আমাদের বাঙালি সমাজের জলসা, তাই আমি একটা বাংলা গজল পরিবেশন করছি, তারপরে ইনশাআল্লাহ একটা হিন্দি নাত কিতাবত পেশ করব। আসুন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো, মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো, মাঝে হলো প্রেম মমতা বিধাতার সিদ্ধান্ত, মাঝে হলো প্রেম মমতা বিধাতার সিদ্ধান্ত, তাহার চেয়ে অধিক দামি হয় না কারো তুলনা, মার পরশে যায় যে মুছে, মার পরশে যায় যে মুছে সকল বেদনা শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা আমি সময়ে শর্ট, আমাদের পিছনে আরো অনেকজন আছে, তো একটা হিন্দি উর্দু একটা নাত আমি এখানে পরিবেশন করছি। हजरत आपकी इजाजत के धोखलम को मुश्किल से फिर मिदहते सरकार लिख के धोखलम को मुश्किल से फिर मिदहते सरकार लिखे के नाम लिखे के के नाम लिखे के बार सल्लल्लाहु को सवार लिखे धो कलम को मुश्किल से फिर
मिदहते सरकार लिखे नाम लिखे के बार सल्लल्लाह साबार लिखे दो कलम को मुश्किल से फिर मिदहते सरकार लिखे। शुक्रिया जज़ाकल्लाह کہ مصطفیٰ المرتضی کو نام فاطمہ کہ مصطفیٰ المرتضی کو نام فاطمہ کہ ہر بلا ٹل جائے گے اور آخری شعر بلائے فرمائے کہ بقرعیدو کہ بقرعیدو عید رمضان ہے مسلمان کے لیے کہ بقرعیدو عید رمضان ہے مسلمان کے لیے ہے مسلمان کے لیے اور عید میلاد النبی کو عید میلاد النبی کو عید میلاد النبی کو میں تہوار لکھے دو قلم کو مشکل سے پھر مدحتے سرکار لکھے ہر نام لکھے کی بار صلی اللہ کو سوار لکھے دو قلم کو مشکل سے پھر مدحتے سرکار لکھے۔ السلام علیکم۔ درود شریف پڑھیں اللہم صلی علی سیدنا نبینا مولانا محمد وبارک وسلم صلو علیہ صلاۃ و سلام علیک یا رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم۔ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ تمہیں জীবন তুমি মারো
আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে কেটে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া السلام ورحمۃ اللہ وبرکاتہ۔ نعت و محبت کے کچھ شعر پیش کرنے سے پہلے آئیے ہم اور آپ مل کر کے درود پاک کا نذرانہ پیش کیجیے۔ پڑھ لیجیے صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ۔ اتر آئے ہیں بہشت عشق سے جگنوں مدینے میں، اتر آئے ہیں بہشت عشق سے جگنوں مدینے میں، ستارے بن کے چمکے درد کے آنسو مدینے میں، ستارے بن کے چمکے درد کے آنسو مدینے میں، اور حرم کے دائرے سے دور رہتے ہیں درندے بھی، حرم کی دائرے سے دور رہتے ہیں درندے بھی، نظر آتے نہیں ہے سانپ اور بچھو مدینے میں، کہ سرور کہوں کہ مالکو مولا کہوں تجھے، سرور کہوں کہ مالکو مولا کہوں تجھے، باغ خلیل کا گل زیبا کہوں تجھے، اور تیرے تو وصف عیب تناہی سے ہے بری، حیران ہوں میرے آقا کیا کیا کہوں تجھے۔ پڑھ لیجیے صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ۔ آئیے نعت و منقبت کے کچھ شعر بڑی تیزی کے ساتھ، کیونکہ یہ بہترین سا سامیانہ اور بہترین سے یہ سجاوٹیں جو ہے اور جو انتظار آپ لوگ جس گھڑی کی کر رہے ہیں انشاءاللہ بہت جلد اس بزم میں وہ گھڑیاں وہ وقت آنے والا ہے
اب شعر سماعت فرما لیجئے. شاہ مدینہ شاہ مدینہ شاہ عرب کی مدحت کتنی اچھی ہے. شاہ مدینہ شاہ عرب کی مدحت کتنی اچھی ہے. شاہ مدینہ شاہ عرب کی مدحت کتنی اچھی ہے. نعت نبی کی پڑھتا ہوں میں قسمت کتنی اچھی ہے. نعت نبی کی پڑھتا ہوں میں قسمت کتنی اچھی ہے. اور یہ شعر دیکھیے. یہ رہتے فقیری کے عالم میں شاہوں پر وہ بھاری ہے. رہتے فقیری کے عالم میں شاہوں پر وہ بھاری ہے. رہتے فقیری کے عالم میں شاہوں پر وہ بھاری ہے. یہ غور سے دیکھو غور سے دیکھو ان کے غدا کی حالت کتنی اچھی ہے. نعت نبی کی پڑھتا ہوں میں قسمت کتنی اچھی ہے. اور یہ بھی خوبصورت سا شعر ہے, سماعت فرما لیجیے. کہ ویسے تو مشہور بہت ہے دنیا میں سنگر, لیکن ویسے تو مشہور بہت ہے دنیا میں سنگر, لیکن ویسے تو مشہور بہت ہے دنیا میں سنگر, لیکن نعت نبی سے نعت نبی سے ملتی ہے جو شہرت کتنی اچھی ہے. نعت نبی سے ملتی ہے جو شہرت کتنی اچھی ہے. اور آخری شعر. رب محشر میں جنت دے گا ماں کی رضا کے صدقے میں. رب محشر میں جنت دے گا ماں کی رضا کے صدقے میں. رب محشر میں جنت دے گا ماں کی رضا کے صدقے میں. اے بیٹو ماں باپ کی دیکھو خدمت کتنی اچھی ہے. اے بیٹو ماں باپ کی دیکھو خدمت کتنی اچھی ہے. نعت نبی کی پڑھتا ہوں میں قسمت کتنی اچھی ہے. شاہ مدینہ شاہ عرب کی مدحت کتنی اچھی ہے. السلام علیکم ورحمۃ اللہ. وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ.
নাচ পেশ করবে জামালউদ্দিন মন্ডল। আপনাদের সম্মুখে আমি একটি নাচ পেশ করব এবং আমরা দুনিয়া থেকে চলে যাব। চলে যাওয়ার পরে আমাদের কবরের মধ্যে কি হবে সেই ছন্দে আমি একটা নাচ পরিবেশন করব। আপনারা ধীরে সুস্থে ভাবে শুনবেন। আমার আশেপাশে যারা আছে এই মাইকের আওয়াজ যদি যাচ্ছে তাদের শুনবেন আওয়াজ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাহান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাহান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাহান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাহান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাহান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাহান। একদিন তোমাকে পরাইবে কাফন, সঙ্গী স্বজন দেবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মমতার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাহান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাহান। নামে সমাচার হলে করবে আদর, বন্ধু হয়ে যাবে নামে আদর। বাহাদুরি করলে দেবে জবাব, ঘুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাহান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাহান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করবে জনাব হাফেজ আফরোজ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওখানে লাগিয়ে দাও, ওখানে পুরো করতে দাও। আর পেছন থেকে আনতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين المعين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নৌকার মাঝি পার করে দে দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনা ওই নৌকায় নামটি লেখা মোহাম্মদ রসূল এমন নবী দুনিয়াতে আর তো আসবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এ হালিমা तुझको और क्या चाहिए सारी जहां की रहमत तेरे घर में है मददगार जिसका रसूले खुदा हो उसको दुनिया और आखिरत में और क्या चाहिए صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد مدر چے مشتیارو مر نبی پاکیر نام سینہ میں تے پڑے درود ترائی حالو مسلمان اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد غلام محمد ہوں کیا ڈر ہے مجھ کو غلام یہ رسول میں گزارا کروں گا اللہ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আমরা সকলেই এই জলসার মধ্যে হাজির হয়েছি। একবার সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি কোরআনে মুকদ্দাসের মধ্যে যে আয়াতে কারিমার তিলাওয়াত করার শরফ হাসিল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এর মানে হচ্ছে যে এ মেহবুব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে বন্ধু বানাতে চাও, তো সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধু হয়ে যাবেন, তোমার দোস্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে নিজের মেহবুবকে দিয়ে বলাচ্ছেন যে এ মেহবুব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে তোমরা যদি আমি আল্লাহকে বন্ধু বানাতে চাও, তো সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধু হয়ে যাবেন, তোমার দোস্ত হয়ে যাবেন। তা আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কোরআন আমাকে বলো সেই আল্লাহ কি এক? তো কোরআন আমাকে উত্তর দেয়, কুল হুয়াল্লাহু আহাদ। এ মেহবুব, আপনি বলে দাও যে আল্লাহ তিনি হচ্ছেন এক। কুল হুয়াল্লাহু আহাদ। এ মেহবুব, আপনি বলে দাও সেই আল্লাহ এক। তো আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কোরআন আমাকে বলো সেই আল্লাহ এক আমি বুঝে গিয়েছি, সেই আল্লাহর ইবাদত করব কেমন ভাবে? তো কোরআন আমাকে উত্তর দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। আমি তখন কোরআনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কোরআন আমাকে বলো সেই আল্লাহর ইবাদত করব কেমন ভাবে? তো কোরআন আমাকে উত্তর দেয়, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। নামাজ আদায় করো এবং যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর যারা রুকু করে তাদের সাথে রুকু করো। তো আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কোরআন আমাকে বলো এই কোরআনে মুকদ্দাসকে আল্লাহ রাব্বুল আলামিন কবে নাযিল করেছে? তো কোরআন আমাকে উত্তর দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে নাযিল করেছে। তো আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কোরআন আমাকে বলো এই কিতাবের মধ্যে কি কোনো সন্দেহ আছে? এই কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে? এই কিতাবের মধ্যে কি কোনো ভুল ধরা যাবে নাকি? তো কোরআন আমাকে উত্তর দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। তো আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কোরআন আমাকে বলো আমি সেই আল্লাহকে নিজের বন্ধু বানাতে চাই, আমি সেই আল্লাহকে নিজের মেহবুব বানাতে চাই। তো কোরআন আমাকে উত্তর দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ মেহবুব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে তোমরা যদি আমি আল্লাহকে বন্ধু বানাতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে দোস্ত বানাতে চাও, তো সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধু হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মেহবুব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি নাস আজমাইন। তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন মুকাম্মাল পুরোপুরি মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমরা নিজের মা বাবার থেকে বেশি, নিজের স্ত্রীর থেকে বেশি, নিজের আল আওলাদের থেকে বেশি, নিজের বন্ধু বান্ধবের থেকে বেশি, নিজের মাল ও দৌলতের থেকে বেশি, হাত্তাকে নিজের জানের থেকে বেশি যতক্ষণ না আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছো, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন মুকাম্মাল মুসলমান হতে পারবে না। আমার আল্লাহকে যদি আপনি বন্ধু বানাতে চান, তো সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে, আমার নবীর হুকুমকে মানতে হবে। আমার নবী ইরশাদ করছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম। মায়ের পায়ের তলায় জান্নাত আছে। বাপের জন্য আমার নবী ইরশাদ করছেন, আল জান্নাতু দারুল আসফিয়া। বাপ হচ্ছে জান্নাতের দরওয়াজার মধ্যে বিচখানের দরওয়াজা। তো আমার নবী হুকুম দিয়েছেন যে মা বাবার খিদমত করো। আমার নবী ইরশাদ করছেন,
যে তোমার বাবা যদি তোমার উপর রাজি হয়ে যায় তো আল্লাহ এবং তার রাসূলও তোমার উপর রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মহব্বত কাকে বলে, মহব্বতের নিশানি কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন, ইয়া আল্লাহ, তোমার খলিল কি তোমাকে আদৌ ভালোবাসে? তোমার খলিল কি তোমাকে অনেক ভালোবাসে, খুব ভালোবাসে? তো আল্লাহ বলছেন, হ্যাঁ, আমার খলিল আমাকে অনেক ভালোবাসে, খুব ভালোবাসে। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আসলে কি ভালোবাসে কিনা একটু পরীক্ষা নিতে চাই, একটু ইমতিহান নিতে চাই। তোমার আল্লাহ বলেন, যাও, ঠিক আছে, যাও দেখো আমার খলিল আমাকে আসলে কি ভালোবাসে কিনা, যাও একটু পরীক্ষা নিয়ে দেখো। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ রূপে কাবা শরীফের সামনে এসে হাজির হলেন। হাজির হয়ে একটা ডাক দিলেন আল্লাহু আকবার বলে। সেই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে হাজির ছিলেন। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ডাক দিলেন আল্লাহু আকবার বলে, সেই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে ছিলেন। তিনার কানে যখন এই আল্লাহু আকবারের ডাক পৌঁছালো তখন তিনি চিৎকার দিয়ে উঠলেন, কে আমার প্রেমিকের নাম ডেকে উঠলো? কে আমার মাওলা, আমার রব, আমার খলিল, আমার মালিক, আমার খোদার নাম ডেকে উঠলো? দৌড়া এসে বাইরে দেখে এক বান্দা কাবা শরীফের দিকে আল্লাহকে স্মরণ করছে। এসে জিজ্ঞেস করে, তুমি কি আমার রবের, আমার খালিক, আমার মালিক, আমার খালিকের নাম নিয়েছো? বলে, হ্যাঁ আমি নিয়েছি। বলে, আরেকটা বার নেন না ভাই। দেখেন আমরা প্রতিদিন দিনে কতবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিই, কিন্তু তাসির আমাদের হৃদয়ে কতটুকু হয়, কতটুকু হয়? যেই হৃদয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থাকে সেই হৃদয়ে ঘৃণা থাকে কেমনে? যেই হৃদয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থাকে সেই হৃদয়ে কিভাবে হিংসা থাকতে পারে? ভুল, তিনি মুসলমান না, তিনি মুমিন নয়। যদি মুমিন আর মুসলমান হতো তাহলে তিনার অন্তরে ঘৃণা থাকতে পারতো না। তো ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আর একটা বার নেন না। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এর আগের বারের জন্য তো আমি নিজের প্রেমের জন্য ডাক দিয়েছি, আপনার জন্য ডাক দিতে হলে তো টাকা লাগবে, হাদিয়া লাগবে, কি দিতে পারবেন? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার কাছে 10,000টি বকরি আছে, 10,000টি বকরি, এর মধ্যে থেকে 5,000টি বকরি আপনাকে দিয়ে দিব, খালি একটা বার আমার মাওলার নামটা নাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন কাবা শরীফের সামনের দিকে তাকিয়ে একবার ডাক দিলেন আল্লাহু আকবার বলে, সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ডাক শুনে নিজের তিনার জিসমের মধ্যে একটা কাঁপানি উঠলো, তিনার দিলের মধ্যে, অন্তরের মধ্যে একটা ইশকের বেদারি পয়দা হয়ে গেল। তিনি বেহুদ হলেন আর ইশকের তরফ হয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। যখন জিবরাইল আলাইহিস সালাম যখন ওই 5,000টি বকরি নিয়ে চলে যাচ্ছেন, সেই সময় মুখের মধ্যে পানি ছিটা দিয়ে হাওয়ার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উঠালেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতটা ধরে বলছেন, আরেকটা বার নাও না বান্দা আমার মাওলার নাম, একটা বার আমার মাওলার নামটা নাও, একটা বার আমার মাওলার নামটা নাও। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এখন আপনি কি দিবেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আরো 5,000টি বকরি আছে, এইটাও আপনাকে দিয়ে দিব, ওইটাও নিয়ে চলে যাও। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন আরেকবার ডাক দিলেন আল্লাহু আকবার বলে, সেই সময় আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে একটা কাঁপুনি পয়দা হয়ে গেল, একটা ইশকের বেদারি পয়দা হয়ে গেল। তিনি আবার ইশকের তরফের মধ্যে বেহুদ হলেন আর বেহুদ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবার যখন 10,000টি বকরি নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাচ্ছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার যখন মুখের মধ্যে পানি ছিটা দিয়ে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উঠালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আরেকটা বার নাও না বান্দা, আরেকটা বার আমার মাওলার নামটা নাও, আরেকটা বার আমার মাওলার নামটা নাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এখন আপনি কি দিতে পারবেন? এখন তো আপনার কাছে আর আমাকে দেওয়ার মতো কিছু নাই, আমার কাছে আর কিছু নাই। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই 10,000টি বকরির এক মাসের খাবার আমার কাছে মজুদ আছে, এইটাও নিয়ে চলে যাও, একটা বার আমার মাওলার নামটা নাও। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদছে, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বলছে যে আমি আল্লাহর জিবরাইল, আমি হচ্ছি হযরত আল্লাহর জিবরাইল ফেরেশতা, আমি বুঝে গেছি, আমার জানা হয়ে গেছে
যে আপনার মধ্যে প্রেমের কোনো অভাব নাই, এই জন্য তো আল্লাহ আপনাকে খালিল বানিয়েছে, এই জন্য তো আল্লাহ আপনাকে নিজের দোস্ত বানিয়েছে। আমি বুঝে গেছি যে আপনার কাছে প্রেমের কোনো অভাব নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ এই জন্য আবার নবীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের খালিল বানিয়েছেন। এই রকম মহব্বত আজকে আমাদের অন্তরে পয়দা করার দরকার আছে। এই রকম মহব্বত আজকে আমাদের অন্তরের মধ্যে নাই। যদি আল্লাহর মহব্বত আমাদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে আজকে আমরা বেনামাজ হয়ে ঘুরে বেড়াতাম না, আজকে আমরা গুনাহগারের মতো ঘুরে বেড়াতাম না। আমার নবীর মহব্বত, আমার নবী এই দিনকে আমাদের কাছে আমানতের জন্য রেখে গিয়েছেন, কিন্তু এই আমানতটাকে আজকে আমরা না জানি কিভাবে খারাপ করে ফেলেছি। আজকে আমরা এই ইসলামটাকে একটা শরিয়ত মানি নাই, আজকে এই ইসলামটা আমাদের কাছে খেলা হয়ে গেছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠালেন আমার নবীর দরবারে, যাও আমার নবীকে গিয়ে বলো যে আল্লাহ তোমার দিদারের মুশতাক আছে, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। তো সেই সময় আমার নবী বলেছিলেন যে জিবরাইল যাও আল্লাহর কাছে গিয়ে আগে ওয়াদা নিয়ে আসো যে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের সাথে আল্লাহ কেমন আচরণ করবে। তো সেই নবীর উম্মত আমরা সেই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের হিসাব নেবেন। যতক্ষণ না আপনি হিসাব দিতে পারছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের সামনে থেকে সরতে দিতে পারেন। যখন হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ বলবেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাতকে নিয়ে আসো। ওয়া বুরিজাতিল জাহিমু লিল গাবিন, জাহান্নামকে নিয়ে আসো। ওয়া নাযাল মাওয়াজিনাল কিসত, দাড়ি পাল্লা ওজনদারিকে নিয়ে আসো। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। হ্যালো, এটা বিশেষ জাহান্নামকে নিয়ে আসো, জান্নাতকে নিয়ে আসো এবং দাড়ি পাল্লাকে নিয়ে আসো, আর জাহান্নামের উপর তুল বিছাও। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আজকে একটা সরষের দানার বরাবর যদি কিছু থাকে, তোর রব, তোর খোদা, তোর আল্লাহ তোকে ওজন করে দেখিয়ে দিবে। যখন জাহান্নাম আসবে, একটা চিৎকার করবে, তার চিৎকারের আওয়াজ শুনে প্রত্যেকটি মানুষ, জিন, ফেরেশতা জমিনের মধ্যে পড়বে, আর সবার অন্তরে একটাই ফরিয়াদ হবে, নফসি 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 নফসি। হযরত আদম আলাইহিস সালাম বলবেন নফসি ইয়া আল্লাহ আমার জান বাঁচাও। হযরত শীস আলাইহিস সালাম বলবে ইয়া আল্লাহ আমার জান বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া আল্লাহ আমার জান বাঁচাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া আল্লাহ আমি আমার মা মারিয়ামের প্রশ্ন করছি না, আজকে আমার জান বাঁচাও। সবাই, প্রত্যেকটি মানুষ নফসি নফসি বলে চিৎকার করবে। সেই সময় একটা জায়গা থেকে আওয়াজ গুঁজে উঠবে, একটা আওয়াজ আসবে দুঃখ বড় আওয়াজ নিয়ে, উম্মতি উম্মতি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নিজের উম্মতকে ইয়াদ করবেন, ইয়া আল্লাহ আমার উম্মত, ইয়া আল্লাহ আমার উম্মত, ইয়া আল্লাহ আমার উম্মত। তো সেই নবীর উম্মত আমরা। তো প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, সকলেই আল্লাহ এবং রাসূলের ইতাআত করার চেষ্টা করেন, আল্লাহ আর রাসূলের হুকুমকে মানার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের সাথে হয়ে যাও। তো সত্যবাদী কারা? ওয়া ইউতি'ইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। তো ইনারা হচ্ছেন সত্যবাদী। তো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। এখানেই আমি আমার গুফতগুকে ইখতিতাম করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার ঈশার আযান এখানে হবে, আযানের পরে ইনশাআল্লাহ জামাতের এখানে মুনাকিদ করা হবে। আপনারা সকলেই ওযু করে আসুন এবং নামাজের মধ্যে শরীক হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবুল আনসারী সাহেব জিন্দাবাদ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, জনাব মাওলানা কারীম আবুল আনসারী সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার।
মোমরা বেঙ্গলি মুজাদ্দেদিয়া সিদ্দিকিয়া ইসলামিয়া জলসা কমিটির পরিচালনায় মিলাদুন নবী জলসা আয়োজন করা হয়েছে। আজকের জলসা যিনি প্রধান অতিথি, আজকের জলসার যিনি প্রধান বক্তা, শুধু ডায়মন্ড হাওড়া দক্ষিণ 24 পরগনা থেকে আগত আলা হযরত জনাব মৌলানা কারি মোহাম্মদ আবুল আনসারি সাহেব আমাদের স্টেজের মধ্যে এসে গেছেন। এখনই ওনার কাছে মাইক আমি ছেড়ে দেবো। তার আগে আল্লাহর নামে নবীর শানে একটু তাকবীরের ধ্বনি দেবো। আপনারা সবাই আমার সঙ্গে এক স্বরে উচ্চ স্বরে নারে তাকবীর, নারে তাকবীর। अल्लाहु अकबर, जनाब मौलाना कारी अबुल अंसारी साहेब जिंदाबाद, सिलसिला हक फुरफुरा शरीफ जिंदाबाद, नारे तकबीर। अल्लाहु अकबर। আসুন मौलाना जनाब अबुल अंसारी साहब के আমি মাইক ছেড়ে দিই। السلام عليكم ورحمة الله وبركاته। আপনারা সকলে ভালো আছেন? যাক আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছরের নয় বছরও গোমরা বাঙালি মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া ইসলামিয়া জলসা কমিটির উদ্যোগে খুব সুন্দর আপনারা একটা মাহফিল আয়োজন করেছেন। যে মাহফিলে আমি নিজেকে আসতে পেরে অনেক গর্ববোধ মনে করছি। তাই প্রত্যেক আমার মুসলমান ইমানদার আমার বাপ ভাইদেরকে বলছি, মূল্যবান সময়টাকে এখানে সেখানে না ব্যয় করে ইমানি মাহফিলে আসুন। কিছু কোরআন এবং হাদিসের হাদিয়া তওফা আমি এনেছি, আমি আপনাদেরকে দিয়ে যাব। আমার বলার মতো কিছু নেই, তবে ইসলামের চর্চা আমাদেরকে করতে হবে। আমরা ইমানদার, আল্লাহর হক আদায় করতে হবে। রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমার নবীর বাণীগুলো আমাদেরকে শুনতেই হবে। তাই আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা প্রত্যেকে পাক মাহফিলে আসুন, মূল্যবান সময়টাকে মূল্যবান জায়গায় ব্যয় করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করলেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাক, আমি শুরু করবার পূর্বে প্রত্যেক জায়গায় আমি সর্বপ্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি। আপনারা সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমরা ভালোবাসার সাথে সবুজ গম্বুজের নিচে যেখানে আমার নবী পাক রয়েছেন সেই জায়গার কথা মনে করে ভালোবাসায় ইশকের সাথে আমরা দরুদ শরীফ পড়ব, তারপরে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد صلى الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا.
يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغادرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى নাসাই শরীফের একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আমি আপনাদেরকে শুনিয়ে দিই। নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর কোন বান্দা ইমানি মাহফিল পেলে জমিনের উপরে বসে বসে যদি আমার নবী পাকের ভালোবাসায় দরুদ শরীফ পড়তে পারে, তো এই দরুদের নজরানা আমার আল্লাহ নাম সহকারে নবী পাকের দরবারে হাদিয়া স্বরূপ পৌঁছে দেন। আজ আমরা ইমানি মাহফিল পেয়েছি, ভালোবাসায় আমল করতে বসবো, মোহাব্বতের সাথে আমল করব। নবী পাকের দরবারে আমার নাম যদি পৌঁছে যায়, ইনশাআল্লাহ জান্নাতের রাস্তা আমাদের জন্য ক্লিয়ার থাকবে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। বোম্বাই এই গ্রামে, এই এলাকার আমার বাঙালি বাপ ভাইদেরকে বলবো, ইমানি মাহফিলে এসেছেন, একটু ইমানের জোশ দিয়ে তাকবীর দিতে হবে। কারণ শয়তানকে তাড়াতে গেলে একটাই ওষুধ আছে, সেটা হলো আল্লাহর নাম। আর আজ আমরা মুমিন মুসলমান আল্লাহর নাম নিতে বসেছি, এই ভালোবাসার সাথে মোহাব্বতের সাথে একটু তাকবীরের আওয়াজ দিতে হবে। কি গো, দেওয়া যাবে তো নাকি? যতজন আছেন একটু ইশকের ভালোবাসায় মোহাব্বতে আল্লাহর নাম নেন তো দেখি, নারে তাকবীর। হয়নি, এখনো পর্যন্ত হয়, সে জোশ এখনো আসেনি। মানুষ আসবে, আস্তে আস্তে করে আসবে। তো মানুষ নিয়ে আমাদের চিন্তা নয়, আমাদের চিন্তা হবে আমল নিয়ে। আমলের রাস্তায় যে ব্যক্তি থাকবে, আমার আল্লাহ তার উপরে খুশি থাকবে। মানুষের আশা করলে হবে না। ইসলাম প্রচার প্রসার হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে। তাহলে আজ আমরা সেই ভালোবাসার জায়গায় পৌঁছেছি যখন, আমাদের উদ্দেশ্য কিন্তু ভালো থাকতে হবে। ব্যবসা বাণিজ্য যাই করুন না কেন,
একটা জায়গায় আপনাকে মজবুত হতে হবে, সেই জায়গাটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর বিষয়ে। না আমি ইমানদার, আমার নবীর নাম যেখানে হবে সেখানে আমাকে তো উপস্থিত থাকতেই হবে। তাই আমার বাবেদেরকে বলবো, নবীর প্রেমিকরা যখন এসেছি আল্লাহর নামটা একটু মন ভরে ভালোবাসার সাথে বলতে হবে। নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামা দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামা, মাসলাকে আবু বকর সিদ্দিকী, নারে তাকবীর। যা যে আমলের কথাটা বলছি, আমার আপনার নাম নবীর দরবারে পৌঁছাতে হবে। কি গো, সবাই চান্ত নাকি আমাদের নাম নবীর দরবারে পৌঁছাক? আমাদের হাজিরাটা আমার রাসূলুল্লাহ দরবারে পৌঁছাক, এটা আমরা সবাই চাই। তাহলে ইমানদাররাই তো চায় যে আমাদের হাদিয়া, আমাদের নাম হাদিয়া স্বরূপ নবীর দরবারে পৌঁছাক, এটা ইমানদাররাই চায়। আজকের আমরা ইমানদাররা যখন একসাথে হয়েছি, একই সাথে বসেছি, জবান খুলে ভালোবাসার সাথে একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আরো জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও শহরে মুহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर चांदी से मट्टी नजर में बसाने को दिल चाहता है, नजर में बसाने को दिल चाहता है। वो शहरे मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। जिहादे जिहादे मुहब्बत की आवाज गूंजी, कहा गंज़ला ने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। জোরে হবে না, একটু দিল ভরে হবে না? জামে শাহাদাত পান করার জন্য আমরা ছিলাম, আছি, থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। জান দেওয়ার হবে, নবীর জন্য দেবো। জীবন থাকার থাকবে, নবীর জন্য থাকবে। আর কিচ্ছু চাই না।
न दौलत मेरे साथ है, न मेरे साथ शौहरत है, न मेरे साथ अहलिया है, न मेरे साथ मेरे बच्चा है, न मेरे साथ मेरा दुनिया वालों है, मेरे साथ श्री मोहम्मद रसूल है। तो बेड़ा तुम्हारे हमारे पार है। কবি কত সুন্দর কথা বলছেন। আহা ও শহরে মোহাব্বত জাগা মুস্তফা है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली আলা। জোরে 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 সবাই জবান খুলে পড়ে। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে মজুদের দে কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে মজুদের দে কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিক তোমার নিয়ামত বেশুমার, পেনুয়ে পড়ে মন সিজদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। मोहब्बत जिकी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। आरो सुरे जबान खुले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जोरे जोरे सबाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा ज़ी
نور محمد صلى الله لا إله إلا الله لا إله আরো জোরে লা ইলাহা সবাই পড়তে থাকুন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر فرماديك ملي والوني لا إله إلا الله لا إله أرجو لا إله إلا الله 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 محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله বলুন সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا شهر رمضان وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة وقال النبي صلى الله عليه وسلم دنيا فإنها ليست بدار مقام ولا تطمعوا في دنيا ولو خلقتم ألف عام وأصغوا إلى الله صدق الله العظيم আলহামদুলিল্লাহ আজ আমরা একটা ইমানি মাহফিলে বসতে পেরেছি যে মাহফিল সম্পর্কে ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ বলেছিলেন আমি এই রকম একটা মাদ্রাসা কায়েম করেছিলাম যেটার নাম ছিল সুফা সেই সুফাতে সাহাবাগণেরা আসতেন আমার নবী পাকের সোহবতে বসতেন আর সেটার নাম হয়ে গেল আসহাবে সুফা যেটা আমার নবী পাকের রওজার একদম সামনের দিকে হাজী সাহেবরা ভালো বলতে পারবেন
একটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে যে সুফা নামক মাদ্রাসা থেকে সাহাবাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল। ওই সুফা নামক জায়গা থেকে সারা পৃথিবীতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, সারা পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডা উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা এই মাহফিলে এসেছি, আমরা নবী দেখতে পাইনি, সাহাবা দেখতে পাইনি, আজ আমরা ওলামাদের সহবতে বসতে এসেছি। কি গো, তাই তো নাকি? ওলামাদের সহবতে বসলে, ওলামাদের সংস্পর্শ সম্পর্ক থাকলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনে আমার রাসূলুল্লাহ, ওই সমস্ত আলেম যারা রাসূলুল্লাহ দেখানো রাস্তাকে মজবুত করে ধরেছিল, কাল কিয়ামতের দিনে আল্লাহ আপনাদেরকেও তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা ভাগ্যবান যে এত সুন্দর একটা মাহফিল পেয়েছি আমাদের জীবনে। বছরে একবার করে হয়। এই বোম্বে এলাকাতে অনেক জায়গায় মাহফিল হয়, আলহামদুলিল্লাহ। সমস্ত জায়গাতে আমাদের উপস্থিতি থাকা অবশ্যই কাম্য, দরকার আছে। কেন? ইসলামের অনুসারী যারা হবেন তেনাদের প্রত্যেকটা আমল করাটাই হলো মাকসাদ এবং উদ্দেশ্য থাকবে। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা ঈমানদার ততক্ষণ পর্যন্ত আসো যতক্ষণ প্রত্যেকটা আমলকে নিষ্ঠার সঙ্গে ভালোবাসার সঙ্গে করছো। কেন সারা পৃথিবীতে 4300টা ধর্ম আছে। কত বললাম বাপ? আমার কথাটা এদিকে শুনছেন তো নাকি? ইমানি মাহফিলে বসে আছেন, একটু গুরুত্ব দেন। প্রত্যেকটা কথা একটু হা হু দিতে হবে। কেন খুব কষ্ট করে হাদিস পড়ে, কোরআনের ব্যাখ্যা করে, খুব কষ্ট করে মাথায় করে নিয়ে আপনাদের কাছে এসেছি দু চারটে কথা বলবার জন্য। অনেক টাকা খরচা করে আপনারা নিয়ে এসেছেন। আল্লাহর দরবারে কবুল হবে তখন যখন ইমানদারদের উদ্দীপনা, ভালোবাসাটা অনেক বেশি থাকবে, জোশ থাকবে। মানে মিছামিছি তাবারুকের আশায় মাহফিল হচ্ছে আমার পশ্চিম বাংলায়। সে বড় বক্তা আসুক আর মক্কা শরীফ থেকে আসেন আর মদিনা শরীফ থেকে আনুক, ও লোক হবে না। আর যখন ঠিক তাবারুক দেওয়ার সময় হবে দেখবেন সব বসে পড়েছে, সব লাইনে দাঁড়িয়ে পড়েছে। তাহলে এখানে মাকসাদ কি হলো বলুন তো? উদ্দেশ্যটা কি হলো? সেই তো তাবারুকের উদ্দেশ্যই তো হলো। তাহলে আর কি লাভ হলো? না ইধার কা না উধার কা। প্রকৃতপক্ষে সাহাবারা রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন, তেনাদের কাছে অর্থ দেওয়া হয়েছিল, তেনাদের কাছে ক্ষমতার লোভ দেওয়া হয়েছিল, তেনাদের কাছে দুনিয়ার অনেক রকমের চক্রান্ত পৌঁছে দেওয়া হয়েছিল। তেনারা সবকে অস্বীকার করে মোহাম্মদ রাসূলুল্লাহকে দিল থেকে ভুলতে পারেন। জোরে বলুন। এটার নামই তো হলো ঈমান, এটার নামই তো হলো ভালোবাসা। আরে দুনিয়াতে আল্লাহ পেটিয়েছে মানে রুজি অবশ্যই আসবে। আল্লাহ একটা ছোট্ট পাখিকে রুজি দেয়, ছোট্ট মাখলুককে রুজি দেয়, ছোট্ট পিঁমড়েকে রুজি দেয়, মাছিকে রুজি দেয়, মশাকে রুজি দেয়। আপনাকে রুজি দেবে না? আপনি তরসাচ্ছেন কেন? তড়পাচ্ছেন কেন রুজির জন্যে? তড়পাচ্ছেন কেন? আপনি তো তড়পাবেন জামে মোহাম্মদ রসুল পান করার জন্য। আপনাকে তড়পাতে হবে যে মোহাম্মদ রসুল্লাহর হাতে জান্নাতের পানিটা পান করব, তার জন্য জীবন দিতে হয় দেব, জান দিতে হয় দেব, সবকিছু উৎসর্গ করে দেব। কিন্তু আমার মাকসাদটা ওই মোহাম্মদ রসুল্লাহ দেখানো রাস্তায় থাকবে। কত মেহনত পৃথিবীতে, কত কষ্ট পৃথিবীতে, কত মানুষ কষ্টের মধ্যে লিপ্ত আছে। শুধু অর্থ আর অর্থ, অর্থ আর অর্থ। আমার বাপেরা, আজ আপনাদের তকদির ভালো যে ইমানি মাহফিলে আপনারা এসে বসেছেন। আলহামদুলিল্লাহ।
আমি একটা কিতাব পড়ছিলাম, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব। আমার হাবিব বলছেন, সাহাবারা তোমরা আজ থেকে নবী পাকের হাত মোবারক ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তোমাদের সময়টাকে সঠিক জায়গায় মূল্যায়ন করো। আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিনে আমার সাথী হয়ে তোমরা জান্নাতে চলে যাবে। আমার বাপেরা, এই জন্য তো আজকের আমরা এই মাহফিল করেছি, তাই তো নাকি? কারণ আপনারা বসে থাকলে তো কিছু ইনকাম হতো, বাড়িতে ব্যবসার বাণিজ্যের কিছু গল্প হলে বা কোনো একটা ব্যবস্থাপনা করলে তো কিছু পয়সা আসতো বা কিছু হতো। তাহলে মূল্যবান সময়টাকে ছেড়ে কেন এসে বসেছেন? তাবারকের আশায় নাকি? বলুন না গো, কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, রুজির চিন্তা কোনোদিন করবেন না আপনারা। বিশেষ করে মুসলমান আমার বাপ ভাইদের বলে যাচ্ছে, রুজির চিন্তা কোনোদিন করবেন না। ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন কে যে বিশ্বাস করে, ইনশাআল্লাহ আমানতু বিল্লাহ কে যে বিশ্বাস করে, তার জন্য আল্লাহ রুজির দরওয়াজা খুলেই রাখবে, পৃথিবীতেও খুলে রাখবে, আর কিয়ামতের দিনেও আল্লাহ নবী পাকের হাতে জান্নাতের পানি পান করাবে, আর জান্নাতের ভিতরে তো থাকবেই থাকবে আল্লাহর দিদার। তাই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো রুজির চিন্তা করব না, আমলের চিন্তাটা আগে করব। আমলকারীদের সাথেই আল্লাহ আছে, বিনা আমলকারীদের সাথে আল্লাহ কোনোদিন নেই নেই নেই। তাই পৃথিবীর জমিনে গবেষণা করে দেখা যাচ্ছে 4300টা ধর্ম আছে বর্তমান। কটা বললাম? কটা বললাম? 4300টা ধর্ম সমীক্ষা করে দেখা যাচ্ছে, এই 4300 ধর্মের মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে আমার হাবিবকে বলে দিয়েছেন, হাবিব আপনি বলে দেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ইসলাম এবং দ্বীনকে আজকের দিনে কমপ্লিট করে দেওয়া হলো। আর ইসলাম এবং দ্বীনের মধ্যে যারা থাকবে ইনশাআল্লাহ তাদের জন্য খুশির ইয়াউমাল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে এই পৃথিবীতে এসেছি, কাল আমরা থাকবো না, কিন্তু ইনশাআল্লাহ মৃত্যুর আগে আগে এই দ্বীন আর ইসলামকে মহব্বত করেছি আর করে যাব। কেন? এটা আমাদের মূল ধন। জোরে বলুন, এটা আমাদের মূল দৌলত। দৌলত কথা ঠিক না? বলবো পৃথিবীর সব থেকে বেশি দৌলত কোনটা? মূল্যবান দৌলত কোনটা? ইমান। ইমান দৌলত কোনটা? বলুন কোনটা? আজকের আপনারা ইমানি মাহফিল করে কি ভুল করেছেন না ঠিক করেছেন? বড় বড় আলেমদেরকে দাওয়াত করে নিয়ে এসে কথাবার্তা শুনবার মন মানসিকতা রাখেন, এটা ঠিক না ভুল? আলহামদুলিল্লাহ বলুন। পৃথিবীতে 4300টা ধর্ম আছে, যে সমস্ত ধর্মের ভিতরে উলঙ্গ নারীদেরও ব্যাপার আছে, যে সমস্ত ধর্মের ভিতরে বড় বড় সেলিব্রিটিরা তারা আসবে, উলঙ্গ নারী তারা এদিক ওদিক করবে, 2 কোটি 1 কোটি 5 কোটি নিয়ে তারা চলে যাবে। এ যুবক, তাই মোহাম্মদ রাসূলুল্লাহ থেকে 1500 বছর আগে বলেছেন, সাহাবারা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটাকে মূল ধন মনে করবে, দৌলত মনে করবে। যদি ইসলামটাকে তোমরা দৌলত মনে করো, ইনশাআল্লাহ ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, প্রত্যেকটা আমল করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। না হলে বুঝতে পারবেন। একটা কানা লোককে রাস্তায় ছেড়ে দেন, ও রাস্তা চলতে পারবে কোনোদিন? তাই বলুন বলুন। আর কানা লোককে লাঠি আর একজনকে হাতে যদি দেন, টুক 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 ঠিক চলে যাবে। একটা মানুষ বোবা, কথা বলতে পারে না, তাকে আপনি টাকা দিচ্ছেন, তাতে ওষুধ দোকান থেকে ওষুধ নিয়ে আয় তো পারবে? তাকে লিখে দিতে হবে, নিয়ে যা,
নিয়ে গিয়ে ওষুধ দোকানে দেখাবি, কিছু বলতে হবে না, ডাক্তার দেখবে, ওষুধ দিয়ে দেবে। রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, কানা তো তারা যাদের মধ্যে ইসলাম নেই, বোবা তো তারা যাদের মধ্যে ইসলাম নেই, যারা বেকার তাদের মধ্যে ইসলাম নেই, যারা ধ্বংস তাদের মধ্যে ইসলাম নেই, যারা পথভ্রষ্ট তাদের মধ্যে ইসলাম নেই। ১৫০০ বছর আগে তোমার আমার দোনো জাহানের সুলতান বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ধরো, ইসলামটাকে মহব্বত করে এগিয়ে চলো। আমি রাসূলুল্লাহ জান্নাতের কিনারায় আমার উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবো। জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আবুল আনসারী মাওলানা সাহেব, নারায়ে তাকবীর। হায় রে যুবক, আমার ঘরের ছেলেরা, আমার ঘরের বাপেরা আজ যেন দেখছি বোবার মতন হয়ে গেছে, কানার মতো হয়ে গেছে। না ताल्लुकात नमाज से है, ना ताल्लुकात कोई सुन्नत से है, ना ताल्लुकात कोई अमलियत के साथ है। हर ताल्लुकात गुमराही में है। तमाम इंसान जो गुमराही में ताल्लुकात रखते हो, हम आज के इस इज्तिमा में हम यही कहने चाहते हैं, तमाम हाजिरान को हम हक की दावत देने चाहते हैं। आइए आइए, हक तो वही है, दीनुना इस्लाम है, हक तो वही है, रसूलुल्लाह का दीदार है, हक तो वही है, दरूद के नजराना है, हक तो वही है, मदीना वाला के दरबार में हाजिरा होना है। हक ये है, अगर सिजदा करो तो तुम पे दीदार देने वाला रब है। हक में आ जाओ, रब ने तुम्हारे लिए जन्नत को इंतजार कर रखा है। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকে বোম্বে শহরে আমার জীবনে প্রথম আসা হলো। 6টা রাজ্য আমি ঘুরে নিয়েছি। তো এই বোম্বে শহরে ইসলামের যে দরদ, ইসলামের প্রতি যে আবেগ, ইসলামের প্রতি যে ভালোবাসা, প্রেম দেখে আমি মুগ্ধ। বিশ্বাস করুন, আজকে সমাজ হকের রাস্তা থেকে দূরে সরানোর জন্য অনেক পরিকল্পনা করছে, হকের রাস্তা থেকে দূরে সরানোর জন্য অনেক চেষ্টা করছে। খোদার কসম করে বল, আমি সহিহ বুখারী শরীফের হাদিস পড়ছিলাম, বড় কষ্ট হচ্ছিল। আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সাহাবারা, পৃথিবীতে অনেক দল হবে, অনেক মত হবে, অনেক রাস্তা হবে, কিন্তু ওই দলকে ধরুনি, একটা রাস্তা ধরবে, একটা দল, একটা রাস্তাকে তোমরা মজবুত করে ধরে থাকবে, সেটা হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইসলাম ইসলামের প্রতীক হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে আরেকটা জায়গায় স্পষ্ট ভাষায় বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কি আমার কথা অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? না, কষ্ট হচ্ছে না তো? আমি আস্তে 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 করে কোরআন হাদিস দিয়ে আস্তে আস্তে করে বুঝিয়ে আপনাদের থেকে বিদায় নিই। কেন? যে জায়গায় কোরআনের আয়াত তেলাওয়াত হয়, যে জায়গায় হাদিস পড়া হয়, আলহামদুলিল্লাহ ওই জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়। আরে কে বিশ্বাস করলো না করলো আমার দেখার দরকার নেই। আমরা ইসলামকে অনুসরণ করি, আমরা বিশ্বাস করি না কালও আমার বাচ্চা যারা বিশ্বাস করেছে, আজ আমরা বিশ্বাস করব, আর আমার পরে জেনারেশন, আমার বাচ্চারা বিশ্বাস করবে। কেন? পবিত্র কোরআনের ওই আয়াতটাকে আপনাকে মনে রাখতে হবে।